মাঝরাতে মধ্যমগ্রামে বোমা বিস্ফোরণে মৃত্যু যুবকের। রবিবার মাঝরাতে মধ্যমগ্রাম হাই স্কুলের একেবারে গেটের সামনে উড়ালপুলের নিচে বোমা বিস্ফোরণে মৃত্যু হলো এক যুবকের। মৃত যুবকের নাম সচিদানন্দ মিশ্র, বয়স 25, তার বাড়ি উত্তরপ্রদেশে। স্কুলের সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে বিস্ফোরণের কিছুক্ষণ আগে ওই যুবককে স্কুল গেটের সামনে বেঞ্চে বসেছিলেন। এরপর বিকট শব্দে বিস্ফোরণ হতেই স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে থাকা যুবককে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। পরে গুরুতর জখম অবস্থায় তাকে বারাসত জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। উত্তরপ্রদেশের বাসিন্দা ওই যুবক কী কারণে মধ্যমগ্রামে স্কুলের সামনে এসেছিলেন কিংবা কিভাবে বিস্ফোরণ ঘটলো তা খতিয়ে দেখছে তদন্তকারীরা। খুব বেশি কিছু বলা যাবে না, আমাদের এক্সপার্টরা দেখছে। এটা নিয়ে প্যানিক হওয়ারও কোনো কারণ নেই। আমরা দেখছি কি আছে ব্যাপারটা, এখনই কিছু বলতে পারবো না, কারণ এখন বলাটা খুব টু আর্লি কিছু বলার জন্য। না না, সেরকম কিছু না, এক্সপার্টরা দেখেছে। জামা কাপড় ছাড়া বিশেষ কিছু নেই। একজন ইনজিওর্ড হয়েছে বলেই আমরা জানি, তাকে আমরা হসপিটালে পাঠিয়েছি, দেখা হচ্ছে কি দেখতে পাচ্ছি ব্যাপারটা। ঘটনা নিয়ে মধ্যমগ্রামের বিধায়ক তথা রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ বলেন, বিস্ফোরণের ঘটনায় আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। স্কুলের সামনে বিস্ফোরণ ঘটেছে, তাই একটু চাপা উত্তেজনা রয়েছে। কি উদ্দেশ্যে ওই যুবক মধ্যমগ্রামে এসেছিল তা তদন্তকারীরা খতিয়ে দেখছেন। ঘটনা তো ঘটেছে, এখন পুলিশ অনুসন্ধান করছে, দেখছে। যে ঘটনায় ঘটুক সেটা পুলিশের কাছে সবটা তারা চেষ্টা করছে, কিন্তু আমরা এটা ভাবতে পারিনি যে মধ্যমগ্রামে এই ধরনের ঘটনা ঘটবে। কিন্তু বুঝতে পারছি না যে কেন এটা হলো, কি কারণের জন্য হলো। কিন্তু মধ্যমগ্রামে যেহেতু একটা স্কুলের সামনে, সেহেতু সেখানে একটা চাপা উত্তেজনা আছে যে কেন ঘটলো। এই ধরনের ঘটনা তো মধ্যমগ্রামে ঘটে না, কিন্তু ঘটার কারণও আমরা অনুসন্ধান করে এখনো পর্যন্ত কিছু জানতে পারা যায়। কেউ বলছে ইউপির লোক, কেউ বলছে অমুকের লোক। আমার মনে হয় যে এই ধরনের ঘটনা মধ্যমগ্রামের মতো শহরে বাঞ্ছনীয় না। যাই হোক, এর জন্য আইন যেভাবে চলবে সেইভাবে। উত্তরপ্রদেশ থেকে এসেছিলেন এর সঙ্গে আর কোনো গ্রুপ ছিল কিনা, উপরে উড়ালপুর পাশে স্কুল, তা কি উদ্দেশ্য নিয়ে এসেছিল এটা তো বোঝা যাচ্ছে না। এটা বোঝা যাবে যখন পুলিশ অনুসন্ধান করে বার করবে। এবং আমার মনে হয় যে এটার মধ্যে দিয়ে মধ্যমগ্রামের বাতাবরণটা আবার একটু কোনোভাবে উত্তেজনা তৈরি হচ্ছে, বিশেষ করে স্কুলের সামনে। আজকে সোমবার, আপনারা জানেন যে সব বন্ধ নেই, কিছু সব খোলা। তবে আমরা চাইবো যে মধ্যমগ্রামের লোকরা, বাসীরা এটা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এটা স্থানীয় পর্যায়ে নয়, কিন্তু অনুসন্ধান চলছে, পুলিশ অনুসন্ধান করে নিশ্চয়ই। অভিভাবকরা